কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রামের পাড়ায় পাড়ায় এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। তারা বলছেন, প্রতিমা তৈরির উপকরণের দাম কিছুটা বাড়তি হলেও কাউকেই ফিরিয়ে দিচ্ছে না তারা। পূজাকে শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আয়োজন শুরু হয়ে গেছে। সনাতন ধর্মের অনুসারীরা এখন ক্ষণ গুনছেন মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠার, আর তাই অনেকেই পছন্দের প্রতিমা দেখতে ঘুরছেন কারখানায়। এখন তো সারা বিশ্বে একটা যুদ্ধ চলতেছে, তো আমরা চাই যে এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো মায়ের কাছে চাইবো যেন এবারের পুজোটা যেন আমরা শান্তিপূর্ণভাবে কাটাতে পারি। এরই মধ্যে বেশিরভাগ জায়গায় প্রতিমা তৈরি শেষ হয়েছে, চলছে শেষ তুলির আঁচড়। এরপরই চলে যাবে মণ্ডপে মণ্ডপে। দুর্গাপূজার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন প্রতিমা শিল্পীরা। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরাও এ সময় ভালো রোজগারের আশায় বন্দরনগরীতে আসেন। এই মাটি টাটি খেয়ার কুটা যাবতীয় যা কিছু এটার দরকার হয়, এগুলো একটু একটু বেশি দিতে হবে। কাজের চাপ আছে আমাদের কিছু কিছু প্রতিমা ডেলিভারি হচ্ছে, কিছু কিছু প্রতিমা রেডি হচ্ছে, কিছু কিছু প্রতিমা কালকে ডেলিভারি হবে। দুর্গোৎসবকে নির্বিঘ্ন রাখতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যেখানে প্রতিমা তৈরি করা হবে তার নিরাপত্তা বিধানের জন্য ইতিমধ্যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা চলমান রয়েছে। এরপরে রয়েছে পূজার যে আনুষ্ঠানিকতা, সেটা চলাকালীন সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা পরবর্তী বিসর্জন পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রোগ্রাম করা হয়েছে। এবছর চট্টগ্রাম মহানগরীতে 275টি এবং জেলায় 2000-এর বেশি মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।